খুবই অবাক ঘটনা যে রাস্তা বন্ধ করে গাজীপুরে ঢোকা সেই নাজমুল করিম এবার বরখাস্ত হলেন। এই খবর পড়ে একটু বিস্মিত হলাম। দেখা যাচ্ছে যে জিএমপি অর্থাৎ গাজীপুর মহানগর পুলিশ কমিশনারের তিনি দায়িত্বে ছিলেন। তিনি থাকতেন গুলশানে। গুলশান থেকে তিনি যখন নাকি গাজীপুরে যাইতেন আর যখন ফিরতেন, তো দুটোই রাশ আওয়ার। সকালে যেতেন তখন রাশ আওয়ার, আর ফিরতেন যখন সন্ধ্যার সময় রাশ আওয়ার। তো রাস্তা তখন বন্ধ করে এক ধরনের মন্ত্রীরা যে ধরনের প্রোটোকল পান সেইভাবে তাকে তার গাড়ি পার করা হতো। এটা নিয়ে গণমাধ্যমে আসার পর বেশ হইচই হয়। পরে তাকে সাময়িকভাবে সম্ভবত তাকে বরখাস্ত করা হয় এই ঘটনার জন্য, বা দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। কিন্তু এইবার দেখা যাচ্ছে যে মানে তাকে রীতিমতো বরখাস্ত করা হয়েছে, সাময়িক বরখাস্ত করা হয়েছে। এবং ওই ২ মাস ১০ দিন পর ওই যে ঘটনা রাস্তা বন্ধ করে আসা যাওয়া করতেন সেই নাজমুল করিম খান, তাকে এবার বরখাস্ত করাইছে। কেন বরখাস্ত করাইছে জানেন? ওই সেই এনায়েত করিমকে তিনি প্রোটোকল, সেই সিআইএর এজেন্ট হিসেবে পরিচয় দিতেন এবং বাংলাদেশের বেশ কিছু রাজনীতিকদের সঙ্গে, প্রভাবশালীদের সঙ্গে ওঠা বসা করতেন। বিভিন্ন জনের সঙ্গে, তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করায় দেয়া থেকে শুরু করে আরো আমেরিকার উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করানোর নাম করে বিভিন্ন সময় ব্যবসায়ী, রাজনীতিক তাদেরকে কখনো লন্ডনে ডেকে নেয়া, কখনো ব্যাংককে মিটিং করা, কখনো কাঠমান্ডুতে মিটিং করা। এই চক্রের মধ্যে যখন নাকি ফাইনালি গ্রেপ্তার করা হলো সেই এনায়েত করিমকে, তখন তিনি একটা পুলিশের গাড়িতে ছিলেন এবং সেটা ছিল একজন পুলিশ কর্মকর্তা, তখনও নামটা আসেনি। তো তার দেহরক্ষী হিসেবে, এনায়েত করিমের দেহরক্ষী হিসেবে কাজ করতেন যিনি, তিনি হচ্ছেন নাজমুল করিমের দেহরক্ষী। তো তখন ওই দেহরক্ষীকে, পুলিশ সদস্যকে বরখাস্ত করা হয়। এখন রীতিমতো যেই তদন্ত রিপোর্টে দেখা যাচ্ছে যে ওই দেহরক্ষীকে নিয়োগ করেন হচ্ছে নাজমুল করিম খান। তার মানে নাজমুল করিম খানের সঙ্গে একটা সংশ্লিষ্টতা আছে ওই এনায়েত করিম, যিনি সিআইএর এজেন্ট হিসেবে পরিচয় দেন। তো এই ঘটনায় পুলিশের আভ্যন্তরীণ তদন্ত, গোয়েন্দা সংস্থার রিপোর্টের ভিত্তিতে তাকে শেষ পর্যন্ত দায়ী করা হয়, চিহ্নিত করা হয়। এছাড়াও বেশ কিছু ঘটনা যে তিনি দায়িত্ব নেওয়ার পর গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি, চাঁদাবাজি, রাহাজানি, এই প্রবণতাগুলো আরো সব মিলায় এখন তাকে বরখাস্ত করা হলো এই ঘটনার পর। তো এটা অবাক কাণ্ড যে গাজীপুরের রাস্তা বন্ধ করে আসা যাওয়ার ঘটনা সীমাবদ্ধ নেই, তারপরে পরের ঘটনাটা দাঁড়ালো যে ওই এনায়েত করিমকে প্রোটোকল দেয়া। এনায়েত করিমকে প্রোটোকল দিতে যে তার নাজমুল করিম খানের দেহরক্ষীও গেল, এখন তিনি নিজেও বরখাস্ত হলেন। তো ঘটনা কি আসলে এরকমই, নাকি অন্য এর পেছনে আছে? কারণ একজন সিনিয়র কর্মকর্তা, একটা যিনি গাজীপুর পুলিশের কমিশনার পদে ছিলেন, তার পক্ষে এই ধরনের অসদাচরণ করা এবং এই ধরনের ঘটনায় জড়িত থাকাটা খুবই অবাক লাগে। সেজন্য আমি বললাম যে খবরটা দেখে অবাক লাগলাম যে ওই ঘটনাটা অবশ্যই কাজটা সঠিক ছিল না, সেখানে সতর্ক করা দরকার ছিল, কিন্তু তখনই কিন্তু বড় শাস্তি দেওয়া হলো। আবার এখন তো যে ঘটনাটা সামনে আনা হচ্ছে যে তার সময় গাজীপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে এবং বরখাস্ত থাকার অবস্থায় তিনি আবার এনায়েত করিমকে প্রোটোকল দিচ্ছে তার গাড়ি এবং দেহরক্ষী নিয়ে। এইটা অস্বাভাবিক লাগে, একজন সিনিয়র পুলিশ কর্মকর্তা এইভাবে ঘটনার সাথে যুক্ত থাকবে, এটা ভাবাই যায় না দর্শক।